আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন এবং আশা করব সকলে ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে। তো আপনাদের ট্রেডিং জার্নি আরও একটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা মূলত বাইনারি ট্রেডিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনি যদি এই পয়েন্টগুলো যদি বুঝতে না পারেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না যে কোন পজিশনে আপনার আসলে কন্টিনিউ করা উচিত এবং কোন পজিশনে আপনার আসলে রিভার্স করা উচিত। কারণ আপনার এইখান থেকে একটা পাওয়ার আইডেন্টিফাই করতে পারবেন আপনি এই পয়েন্টটা যদি ধরতে পারেন, দেখবেন আপনি যখন আসলে একা কোনো কাজ করতে যান আর আপনার সাথে যদি আপনার আরও দুইজন বা তিনজন বা পাঁচজন যদি বন্ধু থাকে, তখন আপনার কি ক্ষমতা অলরেডি বেশি থাকে। আপনি যেই কাজটা একদিনে করতে পারবেন, আপনার পাঁচজন বন্ধু থাকার পরে সেটার টাইম ফ্রেম কমে আসবে বা আপনার শক্তি বৃদ্ধি পাবে, যার জন্য আপনি এটা টাইম ফ্রেম কমাই আনতে পারবেন, ঠিক না? তো এইখানে হচ্ছে আমরা এইটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা আমি আগে এটার ডিটেলসটা আপনাদের বলে দিই যে এটা আমরা কী নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে মোমেন্টাম। দেখেন অনেকেই আসলে বুঝতে পারতেছেন যে আসলে মোমেন্টাম, আর এইটা তো আমি আগেই দেখছি, এটা তো আমি আসলে শুনছি, এটা নিয়ে আর কি এমন কি দেখবো, ঠিক আছে? তবে এই জিনিসটা দেখেন, আপনি আজকের ভিডিওটা দেখতে পারলে বা আপনার ভিডিওটা আপনার যদি মূল যে সারমর্মটা এটা আপনি যদি বুঝতে পারেন, তাইলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ ট্রেডিং হচ্ছে কি আমাদের একটা সাইকোলজিক্যাল গেম, ঠিক আছে? আপনি যদি মার্কেটের সাইকোলজি বুঝতে পারেন, মার্কেটের যে সেন্টিমেন্ট যেটা আছে, মার্কেট কী বলতে চাচ্ছে আপনি যদি সেটা যদি বুঝতে পারেন এবং ক্যান্ডেল কী বলতে চাচ্ছে সেটা আপনি যদি বুঝতে পারেন, তাইলে ট্রেডিং আপনার জন্য পানি ভাত। সেটা আপনি যে কোনো ধরনের ট্রেডিং করেন না কেন, আপনি সেটা বাইনারি করেন, আপনি সেটা ফরেক্স করেন, আপনি সেটা ক্রিপ্টো করেন, আপনি যে কোনো একটা করলেই পারবেন, ঠিক আছে? সব কিছুই করতে পারবেন। ওকে ফাইন। তো চলেন আমরা আসলে আজকে মার্কেটের মোমেন্টাম নিয়ে একটু আলোচনা করে দেখি। দেখেন আমরা গত ক্লাসগুলোতে প্রথম যে ক্লাসটা, আপনি প্রথম ক্লাসটা যদি না দেখেন, সেটা আপনি চাইলে আমাদের আই বাটনে ক্লিক করে বা আমাদের ডিসপ্লেতে যে এটা ভিডিওটা আসবে এটা আপনি চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওটা। ওকে, তো ওইখানে আমরা মূলত ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে আলাপ আলোচনা করছি, ঠিক আছে? আমরা ওইখানে দেখার চেষ্টা করছি যে একটা ক্যান্ডেল আসলে কখন স্ট্রং হয় এবং একটা ক্যান্ডেল কখন উইক হয়। ওকে ফাইন, আমরা সেই ক্লাস অনুযায়ী আমাদের এই ক্যান্ডেলটা কী ছিল, একটা স্ট্রং ক্যান্ডেল। এবং দেখেন আমরা এইখানে আরেকটা ক্লাস দেখছিলাম, তার পরবর্তী যে ক্লাসটা মানে সেকেন্ড পার্টটা আমরা যেটা দেখলাম, সেকেন্ড পার্টে দেখছিলাম কি আমাদের এইখানে হচ্ছে আরেকটা ক্যান্ডেলের পাওয়ার। তার মানে এই যে ইন্ডিভিজুয়াল এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার যে টাস্ক ছিল সে টাস্ক কমপ্লিট করতে পারছে কিনা এবং এই ক্যান্ডেলটার যে হচ্ছে বডিটা কি আছে সেই বডিটা আসলে স্ট্রং কিনা, ঠিক আছে? এইটা সম্বন্ধে আমরা হচ্ছে গত ক্লাসটা দেখছিলাম। তো গত ক্লাসটা আপনি চাইলে দেখতে পারেন, তাইলে আপনি এই দুইটা ক্যান্ডেলের বা একটা ক্যান্ডেল সিঙ্গেল একটা ক্যান্ডেলের যে টাস্ক, এই সিঙ্গেল যে ক্যান্ডেলটা, এই সিঙ্গেল ক্যান্ডেলটার যে কি কাজ ছিল, সে এই কাজটা করতে পারছে কিনা এবং সেই কাজটা করার সাথে সাথে সে আসলে তার যে পাওয়ারটা আছে বা তার যে শক্তিটা সেটা ধরে রাখতে পারছে কিনা, এইটা নিয়ে আমরা গত ক্লাসে আলাপ আলোচনা করেছি। আপনি সেটা চাইলে দেখে নিতে পারেন। ওকে ফাইন, চলেন আজকের ভিডিও নিয়ে বা আজকের ক্লাস নিয়ে আমরা কথা বলি। ওকে ফাইন, দেখেন আমাদের সেই ক্লাসটার অনুযায়ী আমাদের এইখানে কিন্তু বায়ার করছে কি, তার টাস্ক কিন্তু কমপ্লিট করছে। ওকে ফাইন, টাস্ক ছিল কি যে হচ্ছে এই সেলারের একটি পয়েন্ট আমাদের ব্রেক করা। ওকে ফাইন, সেলারের একটি পয়েন্ট আমরা ব্রেক করতে পারছে এবং দেখেন বায়ার্স করছে কি সাথে সাথে স্ট্রং হয়েছে। বুঝতে পারছেন, বায়ার সাথে সাথে কি করছে, স্ট্রং হয়েছে। তার মানে এইখানে আমরা বুঝতে পারতেছি বায়ার পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। বুঝতে পারছেন, কারণ বায়ার তার স্ট্রংনেস ধরে রাখছে, বায়ার তার হচ্ছে কাজ কমপ্লিট করছে, তার মানে পরবর্তী ক্যান্ডেল বাইং করার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে ফাইন, আমরা এখানে ধরলাম পরবর্তী ক্যান্ডেল বাইং হইলো, তবে বাইংটা হইলো কীরকমভাবে, এরকম মানে দেখেন থার্ড যে ক্যান্ডেলটা সে কিন্তু তার আসলে টাস্ক কমপ্লিট করতে পারে না, ঠিক আছে? থার্ড ক্যান্ডেলটা তার টাস্ক কমপ্লিট করতে পারে না বা সেলারের একটি পয়েন্টে ব্রেক করতে পারে না। ওকে ফাইন, তো এইবার দেখেন আমরা যদি এখন এটারে বলি যে হচ্ছে ভাই সেকেন্ড টাস্ক যদি কমপ্লিট করতে পারে না, তার মানে তো সেলার এখানে দুর্বল বা বায়ার এখানে দুর্বল। ওকে ফাইন, আমি বায়ারের এখানে একটা রিজেকশন মনে করেন বায়ার ক্যান্ডেলটা উইকও বানাই দিলাম। এবার আপনি যদি বলেন যে ভাই পরবর্তী ক্যান্ডেল তো সেলার আসবে মাস্ট, কেন ভাই পরবর্তী ক্যান্ডেল সেলার কেন আসবে? এইখানে তো আমাদের কি মোমেন্টাম তৈরি করে ফেলছে। কারণ মোমেন্টামের যে মেইন সূত্র কি, মোমেন্টামের কন্ডিশন হচ্ছে যে ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল তৈরি করা। একই পার্টির বায়ারে যদি তৈরি করে, তার মানে হচ্ছে বায়ারের ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল তৈরি করা। যদি সেলারের তৈরি করে, সেলারের ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল তৈরি করা। এইটা মানে কি, এটা মানে হচ্ছে মোমেন্টাম। এইটা কি, এটা হচ্ছে মোমেন্টাম। তবে যদি এইখানে এটা হয় যে হচ্ছে বাইংয়ের দুইটা ক্যান্ডেল হলো, ভিতরে সেলারের দুইটা ক্যান্ডেল হলো, এরপর একটা বাইং ক্যান্ডেল হলো, এরপর আবার একটা সেলিং ক্যান্ডেল হলো, এইটাকে মোমেন্টাম না? এটা তো অবশ্যই না। আমি আসলে বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। ওকে, তো এইখানে দেখেন তো বায়ার করছে কি মোমেন্টাম, আর মোমেন্টাম মানে কি একটা পাওয়ার। আর পাওয়ার যেহেতু সে মনে করেন এইখানে কন্টিনিউ করতে পারছে বা পাওয়ার যেহেতু সে জেনারেট করতে পারছে, তার মানে এইখানে বায়ার কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। তবে যেহেতু এইখানে বায়ার তার টাস্ক কমপ্লিট করতে পারে না, তার মানে আপনারা এখানে বলতে পারবেন না ডিরেক্টলি আসলে বায়ার এখানে দুর্বল। তার মানে বায়ার এখন অবধি বায়ারের কাছে শক্তি আছে তার ক্যান্ডেল কন্টিনিউ করার। কারণ কি, যেমন দেখেন আপনি আপনার সাথে আপনার যে দুজন বন্ধু আছে, আপনি একটা কোনো কাজে গেলেন, কোথাও একটা কোনো কাজে গেলেন, আপনি এই কাজটা করলেন, ঠিক আছে? এখন আপনি কি আছেন, স্ট্রং আছেন, আপনার আরেকজন বন্ধু সেও স্ট্রং। তবে একজন বন্ধু এখন মনে করেন একটু দুর্বল,
হইতে পারে না, একটা ফ্রেন্ড সার্কেলের ভিতর থাকে না একটা বন্ধু একটু মনে করেন দুর্বল, তার মানে কি এখন এই দুজনও কি দুর্বল হয়ে গেছে? এই যে প্রিভিয়াস যে দুজন ছিল, না, এরা তো মনে করেন ভাই একটা গ্রুপ ওয়াইজ কাজ করতেছে, তার জন্য মনে করেন দুর্বল হয় না। তবে যদি এটা যদি সিঙ্গেল ভাবে কাজ করতো, যেমন এই সেলিং ক্যান্ডেলটা যদি এখানে সিঙ্গেল হইতো, যদি আপনার এইখানে দেখেন এই একটা বাইং ক্যান্ডেল হয়েছে, এরপর একটা সেলিং ক্যান্ডেল হয়েছে, সেলিং ক্যান্ডেলটা মনে করেন এইখানে আপনার এরকম ভাবে দুর্বল। এইবার যদি আপনি বলেন হ্যাঁ এইবার সেলিং ক্যান্ডেলটা দুর্বল, এইবার কিন্তু সেলিং ক্যান্ডেল দুর্বল, তবে আগের বার কিন্তু সেলিং ক্যান্ডেলটা দুর্বল ছিল না। আমি যদি পাশে যদি সেম ভাবে যদি ড্র করি, ওকে দেখেন এইখানে 3টা ক্যান্ডেল কি আছে, হ্যাঁ আমি সরি আমি 3টা ক্যান্ডেল স্ট্রং বানাই ফেলছি, একটা ক্যান্ডেল আমি দুর্বল দিই। এখন দেখেন 3টা কি, একটা গ্রুপ, আর এইখানে যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা ছিল এটা ছিল কি, একটা ইন্ডিভিজুয়াল, মানে একা সিঙ্গেল একজন ব্যক্তি। সিঙ্গেল ব্যক্তি শক্তিশালী হয় নাকি হচ্ছে গ্রুপ ওয়াইজ ব্যক্তিরা শক্তিশালী হয়? অবশ্যই গ্রুপ ওয়াইজ ব্যক্তিরা শক্তিশালী হয়। যেমন দেখবেন আমাদের কিছুদিন আগে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, যে হচ্ছে মনে করেন এটা হয়েছে, তখন কি সবাই কি ভাই বডি বিল্ডার ছিল? সবাই কি মনে করেন আপনার ভালো হাইট ফিট ছিল? সবাই কি মনে করেন ভালো হেলদি ছিল নাকি? না। এখন ওইখানে মনে করেন 10 জন ছিল মনে করেন ভালো হেলদি, তার ভিতরে 2 জন ছিল দুর্বল, 2 জনের মনে করেন স্বাস্থ্য মনে করেন একদম লড়বড় অবস্থা। তার মানে এই কি সবাই কি মনে করেন দুর্বল হয়ে পড়ছে নাকি সবাই স্ট্রং হয়ে গেছে? সবাই স্ট্রং হয়েছে, সবাই দুর্বল হয় না। তার জন্য এইখানে হচ্ছে এই মোমেন্টামটা হচ্ছে, মোমেন্টাম যখন ক্রিয়েট করে তার মানে হচ্ছে বায়ার বা সেলার এইখানে সব থেকে বেশি স্ট্রং। তবে এইখানে সেলার্স আর স্ট্রং নাই, সেলার্স আর স্ট্রংনেস হারাইয়া ফেলছে, বুঝতে পারছেন? সেলার্স যদি বায়ার্স এইখানে যদি না ঢুকতো, এই পজিশনে যদি বায়ার্স না ঢুকা, যদি এইখানে সেলার্সের যদি উইক ক্যান্ডেল থাকতো, তাইলে আমরা বলতাম কি সেলার্স একটা গ্রুপ, আর গ্রুপ মানে কি স্ট্রং, বুঝতে পারছেন? ওকে, চলেন এবার মনে করেন আমাদের মেন কনসেপ্টে ফিরে যাই। দেখেন, আচ্ছা আমি একটু জুম আউট করে দিই। ওকে ফাইন, 1 মিনিট, জাস্ট মিনিট, আমি পিছনে এটা কেটে দিই। ওকে ফাইন, এইবার দেখেন যে হচ্ছে আমাদের এইখানে বায়ার কিন্তু তার টাস্ক কমপ্লিট করতে পারে না, তার জন্য আমরা এখানে বলবো না যে এখানে রিভার্স করবে, বা এখানে বলতে পারবো না কন্টিনিউ করবে, কারণ যদি কন্টিনিউ করার থাকতো তাহলে বায়ার এক লিস্ট এইটারে ব্রেক করতে হইতো, যদি সে ব্রেক করতে পারতো, তার মানে কি স্ট্রং মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম মানে কি একটা পাওয়ার। আমি যদি এইখানে যদি বলে দিই যে হচ্ছে 1 নম্বরে কি আপনি পাইলেন কি মোমেন্টাম, মোমেন্টাম মানে পাওয়ার। 2 নম্বরে কি আপনার হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি, লাস্ট ক্যান্ডেল সাইকোলজি কি বলতেছে? স্ট্রং। 3 নম্বরে কি ক্যান্ডেলের যে টাস্ক, ক্যান্ডেলের টাস্ক কি সেটাও মনে করেন সে কমপ্লিট করছে। এইখানে তো করে নাই, মনে করেন যদি করতো, ঠিক আছে সাপোজ এরকমটা যদি করতো, তাহলে কি সেটাও মনে করেন কি ক্যান্ডেল টাস্কও কি কন্টিনিউ করতে হবে। তার মানে এখানে 3টা পাওয়ার কি আপনার এখানে আপনার কথা বলতেছে, তার মানে আপনি কি স্ট্রং, আপনি এখানে সুপার ডুপার স্ট্রং, আপনি এখানে কন্টিনিউই করবেন, কন্টিনিউ করবেন, ঠিক আছে? আপনি এখানে রিভার্স করার পসিবিলিটি কম। তবে যদি আপনার একটা পাওয়ার যদি না থাকে, তখন কি আপনি বলবেন মার্কেট রিভার্স করবে? না, একটা ক্যান্ডেল রিভার্স করবে না। তার মানে একটা পাওয়ার যদি আপনার যদি এখানে এই পাওয়ারটা যদি না থাকতো, ক্রস যদি থাকতো, তার মানে আপনি এখানে বলবেন না যে ক্রস হয়ে গেছে, একটা পাওয়ার নাই হয়ে গেছে, তার মানে এখানে মার্কেট রিভার্স করবে না, রিভার্স করবে না, তখন মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি বেশি। তবে আমরা কন্টিনিউর জন্য করবো না, কারণ কি ভাই আমরা আসলে মার্কেটে লস করার জন্য আসিনি, আমরা আসছি কি প্রফিট করার জন্য। যেইখানে আমরা 100% একুরেসি পাবো, যেইখানে আমরা 100% কনফার্মেশন পাবো, সেইখানে আমরা কন্টিনিউ করবো। আমাদের কেন এত দরকার ভাই? একটা ট্রেড অ্যাভয়েড করেন না, এই ট্রেডটা আমি অ্যাভয়েড করে দিলাম, আমি পরবর্তী ট্রেড ফাইন্ড করবো, দেখেন আপনাদের আমি অ্যাভয়েড করার জন্য কেন বলতেছি, দেখবেন আপনারা আমাদের তো আপনার বৈশিষ্ট্য জানেন যে হচ্ছে আমরা আসলে লাইভ দেখানোর পরে এবার টেস্ট করে দেখাই। আমরা তো টেস্ট ছাড়া, আমাদের কোনো রেজাল্ট ছাড়া আপনাদের সাথে আমি বকবক করতেছি না, তাই না? রেজাল্ট দেখায় তারপর বলবো যে হচ্ছে একটা ট্রেড ফাইন্ড করতে কতটা সময় লাগে এবং একটা ট্রেড অ্যাভয়েড করতে আমাদের খুব বেশি কষ্ট হয় কিনা। আমরা যদি একটা ট্রেড অ্যাভয়েড করেন, দেখবেন আপনি একটা ট্রেড অ্যাভয়েড করলে কি হবে, আপনি একটা লস থেকে বাঁচবেন, তবে একটা ট্রেড আপনি যদি অ্যাভয়েড না করে যদি মনে করেন ট্রেড প্লেস করেন, তাহলে এখানে চান্স হয়ে যাবে কি 50-50 মানে কি ভাই আসতেও পারে নাও আসতে পারে। কারণ আসতেও পারে নাও আসতে পারে, এটা করে কারা ভাই? যারা জুয়া খেলে, বুঝতে পারছেন? আমি ডাইরেক্ট একদম বলে দিলাম, যারা হচ্ছে মনে করেন এই যে স্ক্যাম করে ওদের কাছে এগুলো ভাই, আমাদের এইগুলো কাছে না। আমরা এখানে কি করতে আসছি, আমাদের এইখানে প্রিভিয়াস ডাটা থাকবে, প্রিভিয়াস নলেজ থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে, তারপরে আমরা এইখানে কাজ করব। এই 3টা যখন আমাদের কাছে থাকবে, তখন আমরা এইখানে একটা কন্টিনিউ করি, মানে বায়ারের সাথে ট্রেড প্লেস করি বা সেলারের সাথে ট্রেড প্লেস করি। তবে আমাদের যখন মনে করেন ডাটা না থাকে, তখন আমরা করতে পারি না, ঠিক আছে? যার জন্য আমি এইখানে যখন আমার বায়ার্স আসলে দুর্বল হইলো বা বায়ার্স এইখানে স্ট্রং হলো, বায়ার যখন আমি সাথে সাথে দেখলাম যখন বায়ার দুর্বল হয়েছে, তখন আমরা সাথে সাথে কিন্তু বায়ার্সরা এখানে রিভার্স করাই দিই নাই, আমরা এখানে কন্টিনিউ করতে বলি নাই। আমরা কন্টিনিউ করতেছি কখন? যখন সে আসলে স্ট্রং মোমেন্টাম তৈরি করছে। আর মার্কেটে শুধুমাত্র একটা পাওয়ার দেখে আমরা আসলে কন্টিনিউ করতে পারি না, আমরা কিন্তু হচ্ছে মার্কেটের আরও ইন ফিউচার আমাদের আরও ভিডিও আসবে, সেই ভিডিওর পাওয়ারগুলো যখন আমাদের কাছে কানেক্ট করতে পারবো,
যখন আমরা দেখব তখন আমরা ওইটার সাথে অ্যাপ্লাই করে একসাথে আমরা কাজ করতে পারবো। তাছাড়া আমরা কিন্তু এরকম নর্মালি যে ছোট একটা জিনিস দেখে আসলে কাজ করা যায় না। তবে এটা যে আসলে কার্যকারী সেটা আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করে আপনাদের দেখাবো যেটা কার্যকারী কি না। ওকে ফাইন। যদি আমরা এখানে কন্টিনিউ করতাম কখন যখন আমার বায়ার্স এইখানে করতো কি যে স্ট্রংনেসটা যদি ধরে রাখতে পারতো এবং বায়ার যদি তার এই যে টাস্কটা যেটা আছে এটা যদি কমপ্লিট করতে পারতো, তাইলে আমরা এখানে কি নিঃসন্দেহে ভাই কন্টিনিউ করেন। বুঝতে পারছেন? একদম মনে করেন চোখ বন্ধ করে আপনারা ডাইনে বা তাকানোর দরকার নেই, আপনি কন্টিনিউ করে দেন। বুঝতে পারছেন? এইবার এই ক্যান্ডেলটা স্ট্রং হয়েছে, এই ক্যান্ডেলটা টাস্ক কমপ্লিট করছে, পরবর্তী ক্যান্ডেল কি করবেন? কন্টিনিউ করেন। প্রিভিয়াসলি আপনার কি পাওয়ার আছে? প্রিভিয়াসলি আপনার আছে কি লাস্ট ক্যান্ডেল স্ট্রং আছে, লাস্ট মোমেন্টাম আছে, লাস্ট ক্যান্ডেলের টাস্ক কমপ্লিট করা আছে, আপনি 3টা পাওয়ার পাইছেন। আমাদের তো লজিক আরও বাকি আছে ভাই। ইন ফিউচারে যত আমাদের ভিডিও আসবে, যত ভিডিও দেখবেন আপনি লজিকে ভরা ভাই। মার্কেটে আপনার মনে করেন শুধুমাত্র এই যে একটা ক্যান্ডেল দেখা, শুধুমাত্র মার্কেটে একটা লেভেল দেখা, শুধুমাত্র একটা মোমেন্টাম দেখা ভাই ট্রেডিং হয় না। ট্রেডিং করার জন্য মাল্টিপল কনফার্মেশন দরকার আছে। ঠিক আছে, আপনারা বলতে পারেন ভাই এত কনফার্মেশন দেখে আমাদের লাভকে, তো কিন্তু এইটাই আপনার প্রফিটেবল তৈরি করবে। ঠিক আছে, আপনি যত বেশি ধৈর্য ধরে কাজ করতে পারবেন তত দ্রুত আপনি প্রফিটেবল হবেন। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা এখানে আসলে 3টা পাওয়ার নিয়ে আজকে দেখতেছি। 3টা পাওয়ার ভিতরে আমরা 2টা পাওয়ার আগে কমপ্লিট করে দিছি। আজকে আমরা 3 নাম্বার পাওয়ারটা নিয়ে কথা বলতে হবে। 3 নাম্বার পাওয়ারটা যেহেতু আমাদের একটার সাথে রিলেটেড, এই জন্য আমরা একেবারে 3টাই আসলে কমপ্লিট করার চেষ্টা করতেছি। তারপর আপনি যদি ইন ডেপথ আপনি যদি বুঝতে চান, তাহলে আপনার হচ্ছে আমাদের প্রিভিয়াস 2টা ভিডিও একটু কষ্ট করে দেখে নিতে হবে। ওকে ফাইন। দেখেন এখানে বায়ার স্ট্রং কমপ্লিট করছে, আমরা এখানে কন্টিনিউ করব। ঠিক আছে, এখন যদি বলতে পারেন ভাই এত বড় একটা মোমেন্টাম, 4-5 ক্যান্ডেলের মোমেন্টাম তৈরি করছে, এইখানে যদি একটা ক্যান্ডেল যদি আমার যদি মনে করেন বায়ারের যদি উইক তৈরি করে, তারপরে কি আমরা এখানে কন্টিনিউ করতে পারবো? না ভাই, আমি করব না। আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে, তবে আমি বা আমার কোনো স্টুডেন্ট এটা করবে না। কেন করবে না? কারণ এইখানে ভাই এই ক্যান্ডেলটা আসলে দুর্বল হয়েছে কেন? সেলারের চাপে। অ্যাটলিস্ট সে দুর্বল হয়েছে হোক, মনে করেন এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে টাস্ক কমপ্লিট করে এরকম দুর্বল হয়েছে, তাইলে আমি বলতাম ভাই একটা ক্যান্ডেল আপনি কন্টিনিউ করতে পারেন। তবে সে যেহেতু টাস্কটাই কমপ্লিট করতে পারলো না, মানে সেলারের একটি পয়েন্ট, আমাদের বিপদ ডাইকা আনে কি? আমাদের এইখানে বিপদ, আমাদের সমস্যা সৃষ্টি করবে কি? সেলার্স। আর আপনি সেই সমস্যাটা ভাঙতেই পারলেন না, তার মানে আপনি কি বিপদ, এখন আপনি বিপদে উতরে গেছেন নাকি? এখন আপনি বিপদের ভিতরেই ডুবে আছেন, যার জন্যই আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন না। আপনার এখানে ওয়েট করতে হবে। যেহেতু প্রিভিয়াস পাওয়ার আছে, তার মানে আপনি এখানে রিভার্স করবেন সেটাও পারবেন না, আপনি এখানে কন্টিনিউ করতে সেটাও পারবেন না। আপনার এখানে ওয়েট করতে হবে। অ্যাভয়েড দিস ট্রেড অর পজিশন। ঠিক আছে, একদম সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তারপরও যদি আপনারা আসলে কোনো পজিশন যদি বুঝতে না পারেন, যে হচ্ছে ভাই আমি আসলে এই পজিশনটা বুঝতে পারি না, আমার একটু কষ্ট করে আবার একটু বুঝাইয়া দেন, আমি আবারও আপনার জন্য ভিডিও তৈরি করবো। আবারও মনে করেন আপনারা আমি লাইভে নিয়ে দরকার হয় আমার হচ্ছে আমার যে হচ্ছে মেন্টরশিপ ব্যাচগুলো থাকে, বা হচ্ছে মনে করেন আমি যেখানে আমাদের স্টুডেন্টরা আসলে প্র্যাকটিস করে, আমি সেইখানে দরকার আপনারা আমি কানেক্ট করাইয়ে দেওয়া, সেইখানে আপনারা দিয়ে আমি আসলে প্রবলেম সলিউশন করাই নিব। ঠিক আছে, তবে জিনিসটা হচ্ছে মনে করেন পিওর থাকতে হবে। আপনি যেটা বুঝছেন, যেটা আপনার কাছে আপনি আসলে শিখছেন, অবশ্যই আপনার সেটা কমপ্লিটভাবে শিখতে হবে, সম্পূর্ণভাবে একদম সঠিক তথ্য নিতে হবে। আপনি ভুলভাল তথ্য নিয়ে মনে করেন যাবেন, এরপরে ভিডিওর ভিতরে আইসা ভাই মনে করেন বুঝি না, এই কী শিখে এলো বুকুর সুকুর, এইসব কমপ্লেন করলে চলবে না। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণভাবে দেখা সম্পূর্ণ নলেজ নিয়ে তারপরে কথা বলেন। আমার নলেজ যদি কাজ না করে এরপর আপনি বললেন। ঠিক আছে, আমাদের এখন অবধি তো ভিডিও আসলে সিরিজ ওয়াইজ আসতে থাকবে, পার্ট বাই পার্ট। যখন আমরা সম্পূর্ণ পার্টগুলো কমপ্লিট করতে পারবো, তারপর আপনি আপনার অ্যাকুরেসিটা দেখবেন যে অ্যাকুরেসিটা কোথায় যায় দাঁড়ায়। ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টরা দেখবেন যারা আছে তারা সবাই মনে করেন 70, 80, 90, এটা 70-80% এগুলো মনে করেন কমন, এগুলো মনে করেন আমাদের স্টুডেন্ট কমিউনিটিতে কমন। ঠিক আছে, আপনারও এরকমভাবেই অ্যাকুরেসিটা আপনি পাবেন। ওকে, তো চলেন আমরা আসলে যেটা দেখলাম যে হচ্ছে মোমেন্টামের পাওয়ারটা দেখলাম। আচ্ছা, আমি শর্ট করে মনে করেন আপনাদের আবার একবার একটু রিভিউ করে দিচ্ছি। ওকে ফাইন, দেখেন আমাদের একটা ক্যান্ডেল যদি যখন কমপ্লিট হয়, তখন একটা ক্যান্ডেলের ভিতরে কি খুঁজতে হয় আমাদের, একটা মনে করেন এই ক্যান্ডেলটা স্ট্রং বা উইক, সেটা আমাদের দেখতে হইলে আমাদের স্ট্রং উইক আমরা পাইলাম। ঠিক আছে, এটা মনে করেন ক্যান্ডেল কি পেলাম, স্ট্রং পেলাম। এরপরে মনে করেন আমাদের পরবর্তী ক্যান্ডেলের টাস্ক কি, পরবর্তী ক্যান্ডেলের টাস্ক ছিল কি, যদি এই ক্যান্ডেল তার হচ্ছে সেলার একটি পয়েন্টে ব্রেক করা, প্লাস হচ্ছে তার এইখানে স্ট্রং হওয়া। ঠিক আছে, ওকে ফাইন। পরবর্তী ক্যান্ডেল কি করছে, তার টাস্ক কি কমপ্লিট করছে? হ্যাঁ, টাস্ক কমপ্লিট করছে। এবং সে কি মানে প্রথম পাওয়ারটা কি সে ধরে রাখতে পারছে? ধরে রাখতে পারছে? হ্যাঁ, প্রথম পাওয়ারটাও সে কিন্তু ধরে রাখতে পারছে। তার মানে স্ট্রং প্লাস হচ্ছে তার টাস্ক কমপ্লিট। বুঝতে পারছেন? তার মানে পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ। ওকে ফাইন, এইবার আসেন যে হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল
কমপ্লিট করলো, থার্ড ক্যান্ডেল কমপ্লিট করলো এবং থার্ড ক্যান্ডেলের মাধ্যমে আমাদের কি তৈরি হলো, থার্ড ক্যান্ডেলের মাধ্যমে তৈরি হলো আমাদের কন্টিনিউ করার মাধ্যমে কি তৈরি হলো, একটা মোমেন্টাম তৈরি হলো। ওকে ফাইন, এইখানে আমরা তার মানে হচ্ছে এইখানে এই ক্যান্ডেলটার টাস্কটা কি আমরা পাইলাম, এই ক্যান্ডেল কি তৈরি করলো, মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম। তার মানে এই ক্যান্ডেলে আমরা টোটাল কি কি পাইলাম, এই ক্যান্ডেল কি তার হচ্ছে স্ট্রং, হ্যাঁ স্ট্রং, প্লাস এই ক্যান্ডেল কি তার টার্গেট কমপ্লিট করছে, হ্যাঁ এইখানে তার টার্গেট কমপ্লিট করছে, এই ক্যান্ডেল সাথে সাথে কি তৈরি করছে, একটা মোমেন্টাম তৈরি করছে। ওকে ফাইন, তিনটা পাওয়ার আমরা একসাথে পাইছি। ওকে ফাইন, কন্টিনিউ করেন, নো ডাউট। আপনি দেখেন আমার কথা বিশ্বাস করলে হবে না, এবং আমি যে এক্সপেরিমেন্ট করে দেবো সেটার উপরে আমরা ভরসা করার দরকার নেই। আপনি নিজে প্র্যাকটিস করবেন, নিজে এই শুধুমাত্র মোমেন্টামের উপর আজকে আমরা যেভাবে প্র্যাকটিস করে দেখাবো সেইভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনি সেটার উপরে কতটুকু অ্যাকুরেসি পান, 10টা ট্রেড প্লেস করবেন, 10টা ট্রেড প্লেস করার পর আপনি সেই 10টার ভিতরে কয়টা প্রফিট করেন, কয়টা লস করেন, এইটা আপনি এক্সপেরিমেন্ট নিজে নিজে করবেন। করার পরে আপনি আমার কমেন্ট বক্সে আসবেন যে ভাই আমি আসলে এইটা অ্যাকুরেসি পাইছি বা এতটুক আমার আসলে অ্যাকুরেসি পাচ্ছি। আপনি সেটা করবেন, দেখবেন আমাদের সাথে আসলে মিলে কিনা। আমরা তো আসলে 10টা করে দেখাইতে পারি না, কারণ আমাদের মনে করেন টাইমটা শর্ট করার চেষ্টা করি যতটা সম্ভব। তবে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে আপনাদের 10টা করে ট্রেড প্লেস করার জন্য, একটা স্ট্র্যাটেজি মিনিমাম 10টা, ডেইলি 10টা করে ট্রেড প্লেস করার জন্য। 10টা ট্রেড প্লেস করবেন, 10টার ভিতরে কয়টা প্রফিট পান, কয়টা লস পান, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, ঠিক আছে? কারণ আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করেছি কষ্ট করে। আপনারা যদি আসলে মনে করেন এটাতে বেনিফিটেড যদি না হন, তাইলে আমার ভিডিও বানানো ব্যর্থ, আমার এইখানে আসলে কোনো সার্থকতা তাইলে থাকলো না, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে পাইলাম কি, টোটাল আসলে 3টা ক্যান্ডেল পাইলাম এবং 3টা ক্যান্ডেলে মোমেন্টামের কাজ পাইলাম, এবং মোমেন্টাম যখন আসলে কন্টিনিউ করতে পারি না কখন, সেটাও আমি আবার দেখাচ্ছি। এইখানে আমরা করলাম কি, কন্টিনিউ করলাম। এইবার চলেন কন্টিনিউ করবো না কখন, যখন মনে করেন আমাদের এইখানে বায়ার্স এখানে স্ট্রং হলো। ওকে ফাইন, বায়ার্স এখানে ক্যান্ডেল স্ট্রং, পরবর্তী ক্যান্ডেল কি বায়ার্স স্ট্রং, বায়ারটা তার টাস্ক কমপ্লিট করছে, হ্যাঁ কমপ্লিট করছে, এবং পরবর্তী ক্যান্ডেল করছে কি, বায়ার্স স্ট্রং হয়েছে, তবে কি করছে, সে তার টাস্ক কমপ্লিট করে না। আমি এখানে যদি একটু জুম করে দেখাই, এখানে দেখেন টাস্ক কমপ্লিট করছে না, করেন। এবার কি করবেন, রিভার্স করবেন না, কন্টিনিউ করবেন না, আমরা এখানে করব কি, এবার করব কি, ওয়েট করব, WAIT আমি একদম বোল্ড করে লিখে দিচ্ছি, এই দেখেন ওয়েট করব যে ভাই পরবর্তী ক্যান্ডেল কি হয় আমরা একটু দেখি, তারপরে আমরা একটা ডিসিশন নিব, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের আসলে আজকের ভিডিওর মতন। এখন চলেন আমরা আসলে এটার লাইভ এক্সপেরিমেন্ট করে দেখো। আমি বললাম না যে হচ্ছে ভাই লাইভ এক্সপেরিমেন্ট করা ছাড়া আমরা আসলে একটা জিনিসের আসলে ট্রাস্ট করতে পারি না, আপনারাও করবেন না। ওকে, তো আমরা এইখানে আসলে লাইভে চলে আসলাম। আমরা এইখানে এখন হচ্ছে 5টা ট্রেড প্লেস করব, শুধুমাত্র মোমেন্টাম দেখব। মোমেন্টাম দেখে আমরা সেলারের সাথে ট্রেড প্লেস করব বা বায়ারের সাথে ট্রেড প্লেস করব, যেই পার্টির মোমেন্টাম থাকবে সেই পার্টির সাথে ট্রেড প্লেস করব এবং দেখব আসলে সেটার উপরে ট্রেড প্লেস করে কতটুকু অ্যাকুরেসি পাওয়া যায়। ওকে, আমরা এখানে প্রথমে $20 ট্রান্সফার করে দিয়েছি, কারণ এর আগে অনেকগুলো ট্রেড প্লেস করছিলাম যাতে এটার সাথে মিক্স হয়ে না যায়, যার জন্য আমরা এখানে $20 ট্রান্সফার করব। ওকে, দেখেন এই যে মার্কেটটা, এইখানে কিন্তু একটা বায়ারের সাথে ট্রেড প্লেস করা যেত, তবে আমি এখানে এন্ট্রি পাই নাই, যার জন্য করবো না। তবে এইখানে কেন যেত, কারণ প্রিভিয়াসলি দেখেন বায়ারের একটা মোমেন্টাম ছিল এবং লাস্ট যে বাইং ক্যান্ডেল, এটা স্ট্রং বাইং ক্যান্ডেল এবং বায়ার তার টাস্ক কমপ্লিট করছে, যার জন্য এখানে ট্রেড প্লেস করা যেত, তবে মার্কেটে যেহেতু পাইলাম না। ওকে, অন্য মার্কেটে চলি। দেখেন এইখানে আমি যেই মার্কেটে পাবো, যেইখানে আসলে আমার মোমেন্টাম পাবো, আমি সেইখানেই ট্রেড প্লেস করবো, আর কোনো কিছু দেখবো না, ঠিক আছে? ওকে, চলেন একটা ভালো একটা মার্কেট চুজ করি। তবে এইখানে লাস্ট সেলিং ক্যান্ডেল দুর্বল। ওকে, এইখানে আমি একটা বায়ার সেলারের সাথে ট্রেড প্লেস করবো, লাস্ট সেলিং ক্যান্ডেল স্ট্রং। ওকে, ঠিক আছে ফাইন, ট্রেড প্লেস করে দিলাম। ওকে, শিট, আমি এইখানে তো টাইমে মিস্টেক করে ফেলছি। দেখেন এটা আমার ফার্স্ট ট্রেড, তবে এইখানে আসলে 2 মিনিটের ট্রেড পড়ছে। আমি যদি দেখাই এইখানে আমার ট্রেড হিস্টোরিতে দেখেন 2 মিনিটের ট্রেড পড়ছে, যাই কোনো ব্যাপার না, এটা মনে করেন হয়ে গেছে বাই মিস্টেক। তবে এইখানে আসলে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা, ওইটা কিন্তু স্ট্রং সেলিং ক্যান্ডেল ছিল এবং সেলিং ক্যান্ডেল কিন্তু তার টাস্ক কমপ্লিট করে, যার জন্য আমি সেলারের সাথে ট্রেড প্লেস করছি। তবে এবং আমার ট্রেডটা প্রফিটও যাচ্ছে, তবে 2 মিনিটের কারণে যদি এইখানে লস যায়, তো সেই ক্ষেত্রে আমার আসলে এটার ব্যাপারে আসলে কোনো কিছু বলার নাই, কারণ এটা হয়ে গেছে, আসলে আমি তো টাইমের দিকে খেয়াল রাখতে পারিনি। তো ওকে, তো তবে এটা আমার কিন্তু ফার্স্ট ট্রেড, এবং ফার্স্ট ট্রেড দেখা যাচ্ছে আমার এখানে প্রফিট চলে আসতেছে, তবে প্রফিট চলে আসছে অলরেডি, কারণ ক্যান্ডেল ওয়াইজ তো আমার এখানে রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? ওকে, তাহলে নন মার্কেট এইখানে দেখেন একটা মোমেন্টাম তৈরি হয়েছে, আমি এইখানে যদি এন্ট্রি পাই তাহলে আমি সেলারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে, চলেন আমি আরেকটু যদি উপর থেকে পাই তাহলে নিয়ে নেবো সেলারের সাথে ট্রেডটা, একটু ওয়েট করে দেখি, মানে এখনও যেহেতু টাইম আছে, আমার 30 সেকেন্ডের আগে আগের ট্রেডটার মতন আসলে মিস্টেক করা যাবে না। ওকে, আমি এখান থেকে ট্রেডটা নিয়ে নিলাম। শিট, আমার ট্রেটা কোনো সমস্যা নাই, আমার ট্রেটা একদম মানে কাছাকাছিই পড়ছে, খুব বেশি আসলে ডিস্টেন্স নাই। আর এইখানে আমি ট্রেটা কেন প্লেস করেছি দেখেন, প্রিভিয়াস সেলারের ক্যান্ডেল স্ট্রং ছিল এবং সেলারের মোমেন্টাম ছিল, সেলিং যে লাস্ট ক্যান্ডেল ওইটা তার টাস্ক কমপ্লিট করছে এবং সে একটা হেলদি ক্যান্ডেল, যার জন্য আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করছি, আমরা একটু আগে যেটা লাইভে দেখলাম, ঠিক আছে? ওকে, তো আর মাত্র এখানে 17 সেকেন্ড বাকি আছে, আমরা একটু যদি হোল্ড করি এবং দেখি আসলে এটা রেজাল্ট কি থাকে, ফাইনাল রেজাল্ট।
ওকে, আর মাত্র এখানে 3 সেকেন্ড বাকি আছে। আমার এই সেকেন্ড ট্রেড, এটা আমার সেকেন্ড ট্রেড এবং সেকেন্ড ট্রেডও আমার প্রফিট। ওকে, চলেন অন্য কোনো মার্কেটে। ওকে, এই ক্যান্ডেলটা যদি আমার দেখা যায় এই আমার যে বায়ারের একটি পয়েন্ট এটার উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করব নেক্সট ক্যান্ডেলে, আর যদি না দেয় তাহলে আমি এইখানে মার্কেটে অ্যাভয়েড করব। ওকে ফাইন, চলেন অন্য কোনো মার্কেটে যাই। ওকে, দেখেন এইখানেও কিন্তু বায়ার তার কিন্তু হেলদি ক্যান্ডেল তৈরি করছে, তবে কিন্তু সে তার টাস্ক কমপ্লিট করে নেয়, যার জন্য আমি এই মার্কেটটা অ্যাভয়েড করতেছি। ঠিক আছে, কারণ আমি লাইভে যেটা বলছিলাম বা আমরা একটু আগে যেটা দেখছিলাম হোয়াইট বোর্ডে, সেই অনুযায়ী আমরা কাজ করবো। ওকে, এখানে একটা কিন্তু হেলদি একটা মোমেন্টাম চলতেছে, আমরা এইখানে অ্যাগেইন সেলারের সাথে ট্রেড প্লেস করবো। ওকে ঠিক আছে, মার্কেটে একটু উপরে গেলে আমি এখানে সেলারের সাথে ট্রেড প্লেস করে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু যদি উপরে যায়, আচ্ছা আমি এইখান থেকে এইখানে ট্রেডটা প্লেস করে দিলাম, কারণ আর টাইমও নাই, আর ওয়েট করা যাবে না। ওকে ঠিক আছে, দেখা যাক আসলে এটার ফাইনাল রেজাল্ট কি থাকে। তবে সেলিংয়ের যদি ডোজি ক্যান্ডেল হয় তাহলে আমি এটা প্রফিট হিসেবে কাউন্ট করবো, যদি আমার এইখানে রেড গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি এটা প্রফিট হিসেবে কাউন্ট করবো না। দেখেন লার্জ সেলিং ক্যান্ডেলগুলো স্ট্রং, লার্জ সেলিং ক্যান্ডেল তার টাস্ক কমপ্লিট করছে, লার্জ সেলিং ক্যান্ডেল স্ট্রং ছিল এবং সেলারের আমার এইখানে দেখা যাচ্ছে 3 আর 2 5টা ক্যান্ডেলের আমার এইখানে মোমেন্টাম। ঠিক আছে, তো এইটা আমার 3 নাম্বার ট্রেড এবং এই ট্রেডটা লস যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ঠিক আছে, কারণ প্রিভিয়াস সেলারের এত বড় একটা মোমেন্টাম, এই মোমেন্টামের পরে আসলে বায়ার্স যদি আসতে চায় তাহলে অবশ্যই সেলার্সের উইক প্রমাণ করে তারপর আসতে হবে। ওকে, আমাদের ট্রেডটা প্রফিট চলে আসলো, আমরা চলো অন্য মার্কেটে। আমাদের 3টা ট্রেড প্লেস করছি ব্যাক টু ব্যাক এবং 3টা ট্রেডই আমাদের প্রফিট চলে আসলে। ঠিক আছে, চলেন আবারও মার্কেট চুজ করবো এবং সেই মার্কেট অনুযায়ী ট্রেড প্লেস করবো। ওকে দেখেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যান্ডেলটা দেখছেন, মার্কেট কি পরিমাণে একটা ঝাটকা দিয়ে গেছে। লাস্ট সেলিং ক্যান্ডেলটা স্ট্রং ছিল এবং তার টার্গেট কমপ্লিট, যার জন্য সেলারের সাথে কন্টিনিউ করতেছে। ওকে, এই ক্যান্ডেলটা যদি সেলিং ক্যান্ডেল হয় এবং সেলিং ক্যান্ডেলটা যদি স্ট্রং হয়, এই ক্যান্ডেলটা যদি সেলিং ক্যান্ডেল হয় এবং সেলিং ক্যান্ডেলটা যদি স্ট্রং হয় তাইলে আমরা অ্যাগেইন সেলারের সাথে ট্রেড প্লেস করব। ঠিক আছে, ওকে, আর যদি মনে করেন উইক হয় তাহলে আমরা এখানে রিভার্স করব, কারণ আমরা রিভার্সের জন্য একটা ট্রেড প্লেস করি নাই। তবে আমরা রিভার্স ট্রেড করতে মোমেন্টামে রিভার্স করাটা কিন্তু একটু রিস্কি থাকে, তারপর আমরা এখানে একটা করার চেষ্টা করব যদি পাই। ঠিক আছে, ওকে ফাইন, দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটা স্ট্রং সেলিং ক্যান্ডেল হচ্ছে, আর এই ট্রেডটা আমার প্লেস করা হবে হচ্ছে 4th নাম্বার ট্রেড আমাদের এই জার্নিতে। ওকে, আর 2 সেকেন্ড বাকি আছে। আচ্ছা আমি অ্যাডভান্স ট্রেড প্লেস করে দিলাম। ওকে ফাইন, আমার এখানে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে। সেলিং ক্যান্ডেল প্রিভিয়াস যেগুলো আছে 3টা ক্যান্ডেল এখানে মোমেন্টামের সাথে কন্টিনিউ করছে এবং 3টা ক্যান্ডেল এখানে কি স্ট্রং সেলিং ক্যান্ডেল, যার জন্য আমি সেলারের সাথে ট্রেড প্লেস করছি, আর কোনো লজিক আমি এখানে অ্যাপ্লাই করি নাই। ওকে ফাইন, একটু ওয়েট করি আর দেখি যদি কি হয়। ওকে, এইখানে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে এবং এটা আমার 4th নাম্বার ট্রেড, মানে হচ্ছে 4 নাম্বার ট্রেড ছিল এবং এই ট্রেডটা দেখা যাচ্ছে লস হচ্ছে, তবে আসলে ফাইনাল সেকেন্ড অবধি আমরা ওয়েট করবো। ওকে, আমাদের এই ট্রেডটা লস গেছে, কোনো সমস্যা নেই, আমরা 5 নাম্বার ট্রেডের জন্য ট্রেড প্লেস করবো। ঠিক আছে, আমাদের ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট করছে, একটা ট্রেড লস করছি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, পরের ট্রেড আমরা এটা রিকভার করে নেবো ইনশাল্লাহ, যদি ভালো পারফেক্ট পজিশনে পাই। ওকে দেখেন আমাদের এইখানে, আচ্ছা ঠিক আছে অন্য মার্কেটে যাই একটু। ওকে, অন্য মার্কেটে মার্কেট চুজ করাটা খুবই রিস্ক। ওকে দেখেন এইখানে আমি রিভার্স করবো। আচ্ছা আমি রিভার্সটা করে নিয়ে গিয়ে তারপর আপনাদের বলতেছি, এইখানে বেশ কিছু ট্রেড প্লেস করে দিলাম, আর এইখানে আমি রিভার্সাল কেন করলাম দেখেন, সেলিং ক্যান্ডেল তার টাস্ক কমপ্লিট করতে পারে না, সেকেন্ড যে সেলিং ক্যান্ডেল, থার্ড যে সেলিং ক্যান্ডেল সেও তার টাস্ক কমপ্লিট করতে পারে না, তার মানে এখানে সেলার প্রপারলি এখানে ডেথ। ঠিক আছে, সেলারের এখানে আসার সম্ভাবনা নাই বললেই চলে, যার জন্য আমি এখানে বায়ারের সাথে ট্রেড প্লেস করছি। একদম কিন্তু সিম্পল লজিক, বুঝতে পারছেন, মানে জাস্ট আমরা একটু আগে যেটা শিখলাম সেটার আমরা কিন্তু এইখানে আবার অ্যাপ্লাই করলাম। যারা যারা মনে করেন শুরু থেকে আমাদের এই ভিডিওটা দেখতে দেখতে আসছেন তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখে বেনিফিটেড হবেন, যারা আসলে মিডল পয়েন্ট থেকে সাইরা যাচ্ছে তারা আসলে এই ভিডিওটা দেখে কোনোই লাভ পাবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ধৈর্যের খেলা, মার্কেটটা হচ্ছে আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। ওকে ঠিক আছে, আমাদের এটা 5টা ট্রেড টোটাল হয়ে গেছে, 5টা ট্রেডের ভিতরে আমরা 4টা ট্রেড প্রফিট করছি এবং একটা ট্রেড আমাদের এখানে বাই মিস্টেক লস হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, মার্কেটে লাভ লস মিলেই আমাদের হচ্ছে কাজ করতে হবে। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই, এবং আপনারা নেক্সট ভিডিওতে কি পরিমাণ আসলে নলেজ দেখতে চান, আমরা কোন বিষয়ের উপরে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই আপনাদের একটা মতামত আমাদের এখানে জানাবেন। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই।